ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। বিস্তারিত দেখুন রোমন হায়দারের তথ্যচিত্রে। বাড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। মানিকপুর এলাকার সামাজিক ও দ্বীনি সংগঠন মানিকপুর আলাবস্কা বাড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য আলেম ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা বলেন, আমাদের এলাকায় এই প্রথম এত সুন্দর ও সুশৃঙ্খল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারা এই ধরনের মহতী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও প্রতি বছর যেন এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়, এজন্য তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই আয়োজনে মোট 52 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায় অনুযায়ী প্রথম থেকে 20তম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়। অনেক শিক্ষার্থী বলেন, আমরা গ্রামের সন্তান, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি। এর ফলে মানুষের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও আগ্রহ আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, প্রায় 10টি মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফলাফল: প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুজাহিদুল ইসলাম, শিক্ষার্থী বাঞ্ছারামপুর সুবহানিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা। দ্বিতীয় স্থান অর্জন করেন হাফেজ জাহিদুল ইসলাম, শিক্ষার্থী আল জামিয়াতুল ইসলামিয়া হাফেজ মুহাম্মাদুল্লাহ মানিকপুর মাদ্রাসা। তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ মাহমুদুল হাসান, শিক্ষার্থী কল্যাণপুর মুনসুরিয়া হাফিজিয়া মাদ্রাসা। পুরস্কার বিতরণ করেন আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকি, আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মানিকপুর আলাবস্কি বাড়ি একতা ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন, সমাজে দ্বীনি চেতনা জাগ্রত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফাউন্ডেশন এভাবেই সমাজ কল্যাণমূলক ও দ্বীনি কার্যক্রম চালিয়ে যাবে। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন।